हिंदुस्तान को अगर आगे बढ़ना है तो हिंदुस्तान में गांव को आगे बढ़ाना पड़ेगा। गांव को आगे बढ़ाना है तो किसान को आगे बढ़ाना पड़ेगा। गरीबी के खिलाफ लड़ाई लड़ने का अगर सबसे बड़ी कोई ताकतवर हथियार है हमारे पास तो हमारी खेती है, हमारे किसान है, हमारा कृषि है, हमारी माटी है, हमारी फसल है। हम चाहते हैं कि आने वाले दिनों में लाखों की तादाद में ऐसे नए एंटरप्रेन्योर तैयार हो जिनको ये सॉइल टेस्टिंग का काम आता हो, वे अपनी लेबोरेटरी बनाएं और वो भी किसानों को लैब में परीक्षण करके दें। 2015 সালে কৃষকদের সুবিধার্থে রাজ্যেও চালু হয় সয়েল হেলথ কার্ড প্রদান। ইতিমধ্যেই 3,90,000 কার্ড কৃষকদের মধ্যে প্রদান করা হয়েছে। মূলত কৃষকদের জমির মাটি পরীক্ষার জন্যই এই কার্ড ব্যবহার করা হয়। অন্নদাতাদের আয় দ্বিগুণ করার লক্ষ্যেই এই কার্ড। রাজধানীর অরুন্ধতী নগরের মৃত্তিকা পরীক্ষাগারের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও রয়েছে 5টি স্থায়ী এবং 5টি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার। 12টি প্যারামিটারে মাটি পরীক্ষা করা হয়। অতিরিক্ত ফসল উৎপাদন করতে গেলে কি কি প্রয়োজন হবে সয়েল হেলথ কার্ডে মাটি পরীক্ষা নিরীক্ষার পর বিশেষজ্ঞরা তার নিদান দেন। কৃষকরা সেই নিদান অনুসারে মাটিতে সার কিংবা অন্যান্য ওষুধপত্র দিয়ে জমিকে আরও উর্বর করে অতিরিক্ত ফসল উৎপাদন করে থাকেন বলেছেন রাজ্যের কৃষি সহ অধিকর্তা সোমা দে। সুস্বাস্থ্যকর একটা মাটির যদি না থাকে, আমাদের অন্নদাতাদের জমির মাটির স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে ওদের যে আয়টা দ্বিগুণ করার একটা লক্ষ্যমাত্রা আমাদের মাননীয় ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার নিয়েছেন, সেটা পরিপূর্ণ করা সম্ভব হবে না। তো সে কথার মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছেন। তো সেই প্রকল্পের অধীনে প্রথমত যে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা কৃষকের হাতে সয়েল হেলথ কার্ড পৌঁছে দেওয়া। তো সেই সয়েল হেলথ কার্ড পৌঁছে দিতে গেলে প্রথমেই আমাদের ওনাদের জমি থেকে মাটিটাকে সংগ্রহ করতে হবে। তো সেই কালেকশনটা করার পরে সেটা আমাদের বিভিন্ন যে মৃত্তিকা পরীক্ষাগার আছে সেটাতে পৌঁছে দেওয়া হয়। কৃষকের জমির মাটির কালেকশন হলো, সেটা আমাদের গবেষণাগারে এলো, তারপর সেটার পরীক্ষা নিরীক্ষা করা হলো। মোট আমাদের যে আমরা কাজটা করি সেটা আমাদের ভারত সরকারের নির্দেশ অনুসারেই করতে হয়। মোট 12টি প্যারামিটার এখানে পরীক্ষা করা হয়। তার মধ্যে আমাদের কৃষকের জমির মাটি অম্লত্ব কতটা, তার জৈব কার্বন কতটা আছে, তার অ্যাভেলেবল ফর্মে আমাদের যে গাছের জন্য উদ্ভিদের জন্য যে প্রয়োজনীয় মূল খাদ্য উপাদান যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এইগুলো পরীক্ষা করা হয়। তার সালফার, বোরন এবং বিভিন্ন রকমের অনুখাদ্য, যেটা হয়তো অল্প পরিমাণেই উদ্ভিদের লাগে, কিন্তু এইটাকেও আমরা এখানে আমাদের মৃত্তিকা পরীক্ষাগারে আমরা পরীক্ষা করি। এবং সেই 12টা প্যারামিটার কৃষি সহায়করা ওদেরকে বোঝান, ওদের যদি বুঝতে অসুবিধা হয় ওদের বোঝান। এইভাবে আমাদের সয়েল হেলথ কার্ডের যে ইম্প্যাক্ট আমাদের ওদের আয় দ্বিগুণ করার জন্য এইভাবে এটা আমাদেরকে সাহায্য করছে। কৃষি সহ অধিকর্তা আরও জানান, প্রতিটি জেলাতেই হবে স্থায়ী পরীক্ষাগার। আইআইটি কানপুর থেকে রাজ্যে আনা হয়েছে 5টি ভূ পরীক্ষক যন্ত্র। জেলা স্তরে তো আমরা বিভিন্ন জেলা এবং আমাদের আগামী দিনেও আমাদের লক্ষ্যমাত্রা আছে যে প্রত্যেকটি জেলায় আমরা একটা করে স্থায়ী মৃত্তিকা পরীক্ষাগার আমাদের তৈরি করব। সেই উদ্দেশ্যে আমরা এগোচ্ছি। এখন 5টি জেলাতে আমাদের স্থায়ী মৃত্তিকা পরীক্ষাগার আছে এবং আরেকটি জেলা যেটা সিপাহীজলা জেলায়, সেটাতেও আমাদের পরীক্ষাগার স্থাপনের আমাদের কর্মযজ্ঞ চলছে। এছাড়াও বিভিন্ন কৃষি মহকুমায় মিনি সয়েল টেস্টিং ল্যাব, যেমন পুসা STFR, পুসা সয়েল টেস্টিং অ্যান্ড ফার্টিলাইজার রেকমেন্ডেশন মিটার, যেটা আমাদের IARI নিউ দিল্লি পুসা থেকে ওনারা এটা আবিষ্কার করেছেন এবং এটা বাজারজাত করেছেন। সেটা আমরা বিভিন্ন কৃষি মহকুমায় আমরা দিয়েছি, যাতে অল্প করে হলেও 100টার মতন করে হলেও বিভিন্ন কৃষি মহকুমায় এই সুযোগটা থাকে। তাছাড়াও আমরা খুব তাড়াতাড়ি যাতে এবং খুব ভালোভাবে আমরা সয়েল টেস্টিং করতে পারি, সেজন্য আমরা ভূপরীক্ষক বলে একটা ইনস্ট্রুমেন্ট আমরা রিসেন্টলি আমরা প্রকিওর করেছি, যেটা ডেভেলপ করেছে IIT কানপুর।
তো সেটার মাধ্যমে আমরা 5টা প্যারামিটার খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো, এবং সেটা আমরা 5টা কিনেছি, 5টা আমাদের যে স্থায়ী মৃত্তিকা পরীক্ষাগার আছে তার জন্য করেছি, এবং সেটা দিয়েও আমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি করার আমরা কাজ চলছে। এদিকে যুগ্ম অধিকর্তা উত্তম শাহ জানান, প্রফেসর এম স্বামীনাথন, ভারতের কৃষিতে আসার পরেই হয় সবুজ বিপ্লব। সেখান থেকেই কৃষিতে রূপান্তর শুরু হয়, প্রথমে অজৈব, এরপর জৈব, এবং বর্তমানে প্রাকৃতিক কৃষি হলো সেই রূপান্তরের এই ফল। মাটি তার উর্বরতা নিয়েই কিন্তু জন্মগ্রহণ করেছিল। সময়ের কালে উদ্ভিদ তার থেকে খাদ্য পেয়েছে, খাবার পেয়েছে, ফসল দিয়েছে, আমরা এটা চালিয়েছি। কিন্তু একটা সময় দেখা গেল যে এবার মাটিতে খাবার বাহির থেকে দিতে হবে। তো আমরা শুরু করলাম অজৈব কৃষি দিয়ে শুরু করলাম আমরা। সেটা ইউরিয়া হতে পারে, সুপার ফসফেট হতে পারে, পটাশ হতে পারে, ইত্যাদি দিয়ে শুরু করলাম। আপনারা জানেন সবাই যে 1943 সালে বাংলার দুর্ভিক্ষ হয়েছিল। তারপর প্রফেসর এম এস স্বামীনাথন এলেন ভারতীয় কৃষিতে। আমরা 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 একটা সবুজ বিপ্লব করতে পারলাম 70 দশকে, 80 দশকে, এবং সেখান থেকে কিন্তু রূপান্তর শুরু হয়েছিল, ট্রান্সফরমেশন অফ দ্য এগ্রিকালচার। এই ট্রান্সফরমেশনের পরে কিন্তু আমরা এলাম জৈব কৃষিতে। আমার প্রশ্নটা হচ্ছে অজৈব থেকে জৈব, তারপর প্রেজেন্টলি আমরা আছি প্রাকৃতিক কৃষিতে। এই যে রূপান্তরটা কেন হচ্ছে, পেছনে ফিরে দেখলাম যে আমাদের ভূমিমাতা বা মাটির স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা উদ্বেগের কারণ হয়ে গেল। আর সেই জায়গাটাতে ভারত সরকার তথা আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর একটা দূরদর্শী পরিকল্পনা, সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি, অর্থাৎ রিজেনারেশন অফ দ্য সয়েল ফার্টিলিটি, অর্থাৎ মাটির স্বাস্থ্যকে পুনরুদ্ধার করা। তিনি বলেন, কৃষকরা সুপারিশ মতো কাজ করলে মাটি যেমন কথা বলবে, তেমনিভাবে কৃষকদের পরবর্তী ফসল হাসির ঝিলিক ফোটাবে। নিয়ম অনুযায়ী আমরা মাটিগুলো কালেকশন করব, সংগ্রহ করব, সেটা আমরা রসায়নাগারে নিয়ে আসব, পরীক্ষা করব। পরীক্ষা করার পর উদ্দিষ্ট কৃষক ভাইকে, অন্নদাতাকে কিন্তু আমরা একটা সুপারিশ দেব। কি সুপারিশ সেটা? যে অন্নদাতা ভাই বা বোন, তোমার মাটিতে নাইট্রোজেনের ঘাটতি আছে, তোমার মাটিটা খুব টক বা অ্যাসিড, তোমার মাটিতে জৈব কার্বনের অবস্থানটা কিন্তু ঠিক জায়গায় নেই, ইত্যাদি ইত্যাদি। সেটা সয়েল হেলথ কার্ড, মাটির স্বাস্থ্য সম্বলিত যে আমরা কার্ডটা দিই, সেটার মধ্যে সুপারিশটা থাকবে, অর্থাৎ কিনা আমাদের ব্লাড টেস্টের মতো। এবার কৃষক ভাইটি বা অন্নদাতা ভাইটি বুঝে গেল তার মাটির বর্তমান অবস্থাটা কি, এবং তৎসঙ্গে পেয়ে গেল তার সুপারিশ মতো সে কাজ করলো। পরবর্তী ফসল যখন সে নিল, তার মধ্যে একটা হাসির ঝিলিক দেখলাম আমরা। ভূমিমাতা তার স্বাস্থ্য পুনরুদ্ধার হয়েছে, স্বাস্থ্য ফিরে পেয়েছে, এবার ফসল কথা বলছে। আমরা বেশ কয়েকজন কৃষকের সঙ্গে, হাজারো কৃষকের সঙ্গে প্রতিদিন কথা বলি। ওনারা বলছে যে মাটি পরীক্ষার সুপারিশ মতো যদি আমরা কাজ করি, পরবর্তী ফসল কিন্তু আমাদের সঙ্গে কথা বলে। তিনি জানান, মাটি পরীক্ষার সাথেই কৃষকদের আত্মনির্ভরতার বিষয়টি অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে, যা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের কৃষি মন্ত্রীও চাইছেন। আর পরবর্তী ফসলের উৎপাদন যদি বাড়ে, কিছু পয়সা অন্নদাতার পকেটে আসবে, বাড়তি পয়সা আসবে, লাভ আসবে। সেটাই তো আত্মনির্ভরতা, সেটাই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন। সারা রাজ্যের, সারা ভারতবর্ষের কৃষকদের যাতে আত্মনির্ভরতার পথটি একদম সুগম হয়। আর এই মাটি পরীক্ষা, তার সুপারিশ একমাত্র মাধ্যম। কাজেই আত্মনির্ভরতার সঙ্গে মাটি পরীক্ষার এই কর্মসূচিটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি জানান, রাজ্যে এখন পর্যন্ত 4 লক্ষ মাটির নমুনা পরীক্ষা করা হয়, সাফল্যের হারও উল্লেখযোগ্য। আমরা শুরু থেকে যদি চিন্তা ভাবনা করি, এই রাজ্যে প্রায় 4 লক্ষ মাটির নমুনা সংগ্রহ করতে পেরেছি আমরা, এবং আমাদের কাছে প্রতি 15 দিন পর পরে সাকসেস স্টোরি বা সাফল্যের খতিয়ানটা আসছে। এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, আমরা যারা আছি তারা অত্যন্ত খুশি। এই ফিডব্যাকগুলি আমাদেরকে ওভার টেলিফোন দিচ্ছে,
সাকসেস স্টোরির আকারে দিচ্ছে। আমি তো বলবো যে এই যে 3,90,000-এর মতো কৃষক সবাই উপকৃত হয়েছে, তাদের সঙ্গে সবার সঙ্গে এই সয়েল হেলথ কার্ডটা রয়ে গেছে। একটি কৃষক প্রতি 3 বছর পর পর সে তার মাটিটা পরীক্ষা করে নেবে, এটা নিয়মের মধ্যে পড়ছে। কারণ এর মধ্যে নানাবিধ আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে মাটি তার স্বাস্থ্য আবার নষ্ট হয়ে যেতে পারে। তো কেন নষ্ট হতে দেবো আমরা? আমরা তো বুঝে গেছি এটা ভূমিমাতা, আর তার স্বাস্থ্য পুনরুদ্ধার করে রাখতেই হবে। সয়েল হেলথ কার্ডের মাধ্যমে মাটি পরীক্ষা করে উপকৃত কৃষক পুরাতন আগরতলার কর্ণজিৎ চৌধুরী এবং উত্তম দেবনাথ, তারা দুজনেই জানান সয়েল হেলথ কার্ডের মাধ্যমে মাটি পরীক্ষা করে তাদের ফসল দ্বিগুণ উৎপাদন হয়েছে এবং এর জন্য তারা প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের কৃষি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আমি দীর্ঘ 35 বছর ধরে কৃষিকাজ করি। তো কৃষিকাজ করতে গিয়ে গত বছর, আগের বছর যে আমি লাউ করছিলাম, তো লাউয়ের ফলন ভালো হয় নাই। তখন আমি সঙ্গে সঙ্গে কৃষি দপ্তরের সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করছি। তাই বললো যে মাটির পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তো স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আমি মাটি দিয়েছি। তো উনি পরীক্ষা নিরীক্ষা করে আমাকে কিছু একটা প্রেসক্রিপশান দিয়েছেন। তো ওইটাতে কী কী জিনিসের ঘাটতি আছে আমি নিজেই দেখলাম। তো ওই জিনিসটি ঘাটতি পূরণ করতে গিয়ে দেখলাম আমারটাতে ইউরিয়া কম আছে, তো জৈব সার কম আছে। তো ওইগুলো আমি পর্যাপ্ত পরিমাণে গোবর সার এবং পাতা পচা সার দিয়েছি এবং বর্তমানে ফলন খুব সুন্দর হয়েছে এবং 4 গুণ বৃদ্ধি পাইছে। তো আমি কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরকে এই বিষয়ে ধন্যবাদ জানাই, আমার কৃষি আধিকারিক সবাইকে ধন্যবাদ জানাই আমাকে যে এই সাহায্যটা করার জন্য, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দেশের, তাদেরকে আমার ধন্যবাদ জানাই আমাকে যে এই মাটি স্বাস্থ্য পরীক্ষার জন্য যে হেলথ কার্ডটা দিয়েছে। তো আমি আশা রাখবো আগামী 3 বছর পর পর আমাদের জন্য এই মাটির যে স্বাস্থ্য পরীক্ষার যে সঠিকভাবে করা হয়। আমি যেরকম মাটি পরীক্ষা করেছি, তো অন্য অন্য বাকি যারা আমার এলাকাতে কৃষকগণ আছেন তারা সেরকমভাবে মাটি পরীক্ষা করে নিলে ফলন আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে, এবং ফলন বৃদ্ধি পাওয়ার মানে আমাদের দেশের খাদ্যের যোগান বৃদ্ধি পাইব। তো সেই কারণেই আমি বলছি সবাইকে আমাদের কৃষি দপ্তরের সাহায্য নিয়ে সেটা মাটি যাতে সঠিকভাবে পরীক্ষা করা হয়। আমি দীর্ঘদিন ধরে সবজি এবং পাশাপাশি ধান করার পর সবজি কিছু ভালো হয় না, না পরে এরপরে আমরা সেক্টর অফিসাররা জানাইছি স্যার সবজি এবং ধান বেশি ভালো হয় না, তারা কিন্তু মাটি পরীক্ষা করতাম। তো মাটি পরীক্ষা করার পর আমার ওই কার্ডটা দিছে, দেওয়ার পর এটার মধ্যে ইউরিয়া, নাইট্রোজেন, পটাশ এবং মাটিতে একটু টকা ছিল, তারা যে সার করছে এই সারগুলো আমরা আইনার দিছি। প্রথম জমিটা চুন দিছি, চুন দেওয়া 15 দিন পরে ওই সারটি দিছি, গোবর দিছি, দেওয়া এখন আমি সবজি ধান করি। আমার আগের তুলনায় অনেক অন্য জমির থেকেও আমারটি অনেক ভালো হইতেছে। ভারত সরকার এবং ত্রিপুরা সরকার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, কৃষি দপ্তর এবং কৃষি ও কিষাণ কল্যাণ দপ্তর, তারা আমি সবাইকে ধন্যবাদ জানাই। সূর্যমণিনগরের কৃষক অজয় সরকার এবং সুদীপ বাউল তারাও জানিয়েছেন তাদের জমিতে ইউরিয়া, পটাশিয়াম ইত্যাদির ঘাটতি থাকায় মাটি পরীক্ষার জন্য সেক্টর অফিসার এবং সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার সয়েল হেলথ কার্ডের মাধ্যমে মাটি পরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেওয়ায় তারা তাদের ফসল দ্বিগুণ উৎপাদন করতে সক্ষম হয়েছেন। তারাও সয়েল হেলথ কার্ডের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আমার জমিতে আমি দীর্ঘদিন ফসল চাষ করার পর দেখছি যে জমিতে ফসলের উৎপাদন ক্ষমতা অনেক কমে গেছে, যে কারণে আমি আমার এসি স্যারের সঙ্গে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে এসি স্যারের পরামর্শ অনুযায়ী ওখান থেকে মাটি নিয়ে কিছু পরীক্ষা করাই। পরীক্ষা করার পরে পরীক্ষার যে রিপোর্ট আছে, রিপোর্টে দেখা গেল যে মাটির মধ্যে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, মাটির পিএইচ অনেক কিছু ঘাটতি আছে, এবং রিপোর্ট অনুযায়ী সেগুলি আমি জমিতে আবার পুনরায় প্রয়োগ করি। প্রয়োগ করার ফলে দেখা গেল এখন আমার জমির উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে, আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এবং এই যে সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেটটা প্রতি 3 বছর পর পর পুনরায় আবার মাটির টেস্ট পরীক্ষা করতে হবে। আমি আমার কৃষক ভাইদের প্রত্যেকেই বলবো যে সবাই যাতে এই পরীক্ষাটা করিয়ে নেয়, যার মাধ্যমে সবাই উপকৃত হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী এবং
যে কৃষি আধিকারিকরা প্রত্যেককেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের কৃষক ভাইদের যে সুযোগ করে দিয়েছে যে মাটি পরীক্ষার বিষয়টা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জমিতে অনেক দিন ফসল করার পরে ফলন খুব কম হয়েছিল, তার জন্য আমি এসএসআরকে জানানোর পরে মাটি পরীক্ষা করেছিলাম, করার পরে আমি খুব উপকৃত হয়েছি। এই জন্য আমি সকলকে বলবো যে মাটি পরীক্ষা করার জন্য। মাটির পরিস্থিতিটা একটা ফসলের জন্য খুব ভালো একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটাই তো সাস্টেনেবল। আজকের এগ্রিকালচারে মূল স্তম্ভ দুটো কিন্তু, একটা হচ্ছে সাস্টেনেবল এগ্রিকালচার, আর একটা হচ্ছে এভার গ্রিন রেভলিউশন। এটা প্রফেসর এম.এস. স্বামীনাথন কিন্তু বলে দিয়ে গেছে যে গ্রিন রেভলিউশন থেকে এবার চলুন যাই আমরা এভার গ্রিন রেভলিউশন, অর্থাৎ ভারতবর্ষ কোনোদিন তার স্থিতিশীলতা, স্থায়িত্ব, সাস্টেইনেবিলিটি যাতে না হারায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা, আমাদের গৃহমন্ত্রীর কথা যে ভারতবর্ষের প্রত্যেকটা কৃষক যাতে তার জমির মাটিটা পরীক্ষা করে তার স্বাস্থ্যটা নিরূপণ করে এবং কৃষি বিজ্ঞানীদের কাছ থেকে সুপারিশ নেয়, তাহলে পরেই কিন্তু কৃষকদের আয়ের পথটা একদম নিশ্চিত হয়ে যাবে, আয় বাড়বে, আত্মনির্ভরতার পথে এগোবে ভারতবর্ষ, তার কৃষি মানচিত্রে পৃথিবীর মধ্যে আবার নতুন একটা দিগন্ত তৈরি করতে পারে।